গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার, আর এই যে সকালবেলায় উঠে আমার যা কাজকর্ম প্রত্যেক দিনের থাকে, দৈনন্দিন কাজকর্ম, সেগুলোই আর কি সারছি। প্রথমে তো সকালবেলায় আর কি ঘুম থেকে উঠে নিয়ে, আজকে একটু সকালে উঠেছি, তো ঘুম থেকে উঠে নিয়ে চোখে মুখে জল দিয়ে আর কি গিয়েছিলাম বাইরে আর কি দুয়ারে জল দিতে, বাসি দুয়ারে জল দিতে। তারপরে এই যে ঘরে এসে নিয়ে বিছানাটা সবার আগে আর কি তুলে নিচ্ছে। আর আমার বড় ঘুরঘুর কেন করছে বলো তো, ওই যে খাবার জল আসার একটা ব্যাপার আছে, তো জল ভরবে, সেই জন্য আর কি একটু ঘুরঘুর করছে। তারপরে আজকে ওরও আর কি অনেক কাজ আছে, ও যাবে হচ্ছে গাড়ি সারাতে, সেই জন্য তো আমাকে আর কি সমস্ত কিছু রেডি করে দিয়ে নিয়ে বাজারপাতি আর কি সমস্ত কিছু করে দিয়ে খাওয়া দাওয়া করে আর কি ও বেরোবে। তো যাই হোক, আমি দেখো এই গামছাগুলো আর কি একটু আর কি গুছিয়ে রেখে দিচ্ছি, যেগুলো আর কি ও গোছালো থাকে রাতে। তারপরে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ হাত ধুয়ে বাসি জামা সব কিছু চেঞ্জ করে নিয়েছি, বাসি সব কাজ করে আর কি একটু চা বানিয়ে নিচ্ছি, চা খাবো দুজনে মিলে। আর এই যে দেখো জল এসে গেছে, আমার বড় আর কি জলও ভরছে। তো চাটা খেয়ে নিয়ে যাবো হচ্ছে বাজারে। আজকে যেহেতু রবিবার, ইচ্ছা আছে একটুখানি মাটন নিয়ে আসা, তো দেখা যাক কতদূর কী করতে পারি। তো চলো চাটা খেয়ে নিয়ে রেডি হই। তো এই যে এটা বেশ কিছুক্ষণ পর আর কি আমার আর কি বাজার থেকে ঘুরে আসাও হয়ে গেছে। বর খাওয়া দাওয়া করে বেরিয়েও গেছে বরের কাজে। বললাম না আজকে ওর গাড়ি সারাবার জন্য আর কি একটু তাড়াহুড়ো আছে, তো ও আর কি ওর কাজে বেরিয়ে গেছে। আমি তারপর ঘরের আরও যে বাকি কাজ থাকে সেগুলো আর কি করে নিয়ে স্নান করে পুজো করে এই যে ভাত বসাচ্ছি আর কি। তারপরে আর কি মাটনটা আর কি ধুতে যাব। আর এই যে সকালে দুধটা নেওয়া হয়েছিল, এটাকে জাল দিতেই ভুলে গেছি, ওই অবস্থাতেই রয়ে গিয়েছিল, তো সেটাই আর কি জাল দিয়ে রাখলাম দুধটা। তারপরে এই যে যাব হচ্ছে মাটনটা ধুতে। এই যে দেখো নিয়ে যাচ্ছি, আর কিছু জল খাবারের বাসন ছিল সেগুলোও বার করে দিচ্ছি। তারপরে এই যে দেখো মাটনটা ধুয়ে নিয়ে চলেও এসেছি আর কি আমি ঘরে। আর মাটনটা ধুতে ধুতে আমার বর ফোন করেছিল, ও বললো যে আজকে লাইট অফ হতে পারে, বাইরের কারেন্টের কাজ চলছে, তো তুমি যদি পারো তো তাড়াহুড়ো করে আর কি মিক্সির যদি কোনো কাজ থাকে তাহলে সেটা করে নাও। তো আমিও আর কি তাড়াহুড়ো করে মাংসটা ধুয়ে বেছে নিয়ে দেখো এই যে মাংসর জন্য মশলা রেডি করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো সব বেটে নিয়েছি। আর এই যে প্রেশার কুকারে করবো বলে প্রেশার কুকারটাও আর কি রেডি করে নিয়েছি। আর কড়াইটায় এবার আর কি বসিয়ে দেবো। আর ওদিকে আলু পেঁয়াজ তো কেটে নিয়েছি, দেখতেই পেলে মাংসর জন্য। এবার কড়াইটা আর কি বসিয়ে দিলাম, আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম। দেখো ভাতটাও আর কি আমার ফুটে গেছে। এবার আর কি ভাতটা হোক ভাতটার মতন। আর দেখো এই যে আমি আলু ভেজে নিয়ে মাংসে তুলেও রেখে দিয়েছি, একটু লাল লাল করে আর কি ভেজেছি হলুদ দিয়ে নিয়ে। তারপরে কড়াইয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, একটু নুন দিয়ে আর কি মজিয়ে নিয়েছিলাম। তারপরে একটু মাংসটা দেখো পেঁয়াজের সাথে দিয়ে নিয়ে একটু ভাজি। আর মাংসটায় না আজকে একটু তেলের পরিমাণটা বেশি ছিল, চর্বি, সেই জন্য দেখো একটু বেশি তেলও হয়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার নয়, একটু আর কি মাংসটা পেঁয়াজের সাথে নেড়ে নিয়ে দেখো এবার বাটা মশলাটা আর কি মিক্সির দিয়ে দিচ্ছি। তারপর রোজের যে মশলা আর কি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো আর কি দিয়ে দিলাম। আর হ্যাঁ, মাংসর এই বাটা মশলাটার মধ্যে কাঁচা লঙ্কাটা বেশ কিছুটা আর কি বেটে দিয়েছি বলে সেই জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি আর কি। বেশি লঙ্কা গুঁড়ি দিলে আবার ঝাল হয়ে যাবে, কারণ কাঁচা লঙ্কাগুলো না মারাত্মক ঝাল, সেই জন্য কি বলো তো কাঁচা লঙ্কা দিয়েছি বলে সেখানে গুঁড়ো লঙ্কাটা খুব অল্প দিলাম, জাস্ট রং আসবার জন্য আর কি, যেহেতু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমার নেই। তো চলো মাংসটা করে নিই। এই যে বন্ধুরা, রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছে। যদিও ঘরে একটা আর কি সিলিন্ডার আছে, তো ওটা বর থাকলে লাগিয়ে দিলে না একটু সুবিধা হয়। আর আমি একা তো খুব অসুবিধা হয়, যেহেতু ভারী একদম নতুন সিলিন্ডার, তো কী করবো এখন অগত্যায় আমাকেই টেনে টেনে নিয়ে এসে লাগাতে হবে। তো ঝটপট লাগিয়ে নি চলো। আর এই যে দেখো প্রেশার কুকারের মধ্যে আমি এটা দিয়ে দিয়েছি। এবার আর কি একটু জল দিয়ে কড়াইটা ধুয়ে একটু গরম করে নেবো, জলটা দিয়ে আর কি প্রেশার কুকারে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবো। তো সেই সব তো পরে হবে। তো সবার আগে আমি কি করব বলো তো, সবার আগে আমাকে এই যে সিলিন্ডারটা লাগাতে হবে। তো চলো লাগিয়ে নিই, বুঝলে। মানে শেষ সময় এসে নিয়ে এই কাণ্ডটা হলো। রান্নাটা প্রায় শেষই হয়ে গিয়েছিল, আর খুব জোরে একটা আর কি মাংসটা দেওয়ার পর একটা সিটি মারলেই আর কি প্রেশার কুকারে হয়ে যেত মাংসটা আমার। তো কি করব, সেই বলে না সে তীরে এসে তরিরও বা সেই অবস্থা হয়েছে আমার। তো যাই হোক চলো লাগিয়ে নিই, বুঝলে, অনেকটা লেট হয়ে যাবে না। তো এই যে বন্ধুরা দেখো এই যে জল দিয়ে দিয়েছি আর আমি লাগিয়ে নিলাম আর কি গ্যাসটা। তো চলো এটাকে এবার ঢাকা দিয়ে দিই। আর এগুলোকে আর কি বাইরে বের করে দেবো। এবার আর কি এগুলোকে মাজতে হবে। তো চলো ঝটপট করে দিই, এটা তো তখন আর কি হোক।
তো দাঁড়াও, এক হাতে লাগানো যাচ্ছে না, তোমাদের একদম লাস্টে লুকটা দেখাবো। এই যে বন্ধুরা, আমার রান্না বান্না অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। এখন বর এলো, তো এটার মাংসটা তো আর কি একখানা সিটি দেওয়ার পর প্রেসার কুকারে রেখে দিয়েছিলাম ভাপেতেই। তো এখন বর এলো, তো ভাপেতে থাকলে কি হবে, অনেকক্ষণ আগে তো হয়েছে, ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য আবার গরম করতে বসলাম। এবার আর কি খাওয়া দাওয়া করবো। তো চলো, খাওয়া দাওয়া করবার আগে তোমাদের একবার ঝটপট করে লুকটা দেখিয়ে দিই মাংসের, তারপরে আর কি আমরা খেতে বসবো। আর হ্যাঁ, আমি বাসন কোসনও আর কি মেজে নিয়ে চলে এসেছিলাম। এই দেখো, এক গামলা আর কি বাসন হয়েছে। এরকম যে আর একটা গামলা ছিল না, সেই গামলাটা আজকে ধরতে গিয়ে নিয়ে একদম খুলে আর কি চুরির মতন হাতে চলে এলো, গোল হয়ে নিয়ে। যেহেতু রোদে থাকে না ওই গামলাটা, সেই জন্য মধ্যে এরকম মচমচে হয়ে গেছে। আর অনেক দিনের প্রায় গামলাটাগুলো, অনেক দিনের, কতদিন হবে তাও 5-6 বছর তো হবেই এই গামলাগুলো। এই যে 40 টাকার গামলা, আজ শেষ হলো একটা। তো যাই হোক, ওইটাতে ভাবছি একটা জবা গাছ আছে, ওই জবা গাছটা না হয় বসিয়ে দেবো, বেশ বড় জায়গাটা তো, বেশ ভালো হবে। তো যাই হোক, এই বাসনগুলো মেজে নিয়েছি, এগুলো থাক এখন, এগুলো পরে তুলবো। তো এই যে দেখো, লাল লাল ঝোল মাটনের, একটু একদম হালকা পাতলা করেই করেছি, বেশি মশলা টশলা দিইনি আর কি, যেহেতু গরম গরম পড়ে গেছে। আজকে রোদটা একদম মানে কটকটে ফটফটে রোদ উঠেছে, বিরাট রোদ, বিরাট, মানে একদম রোদটা গায়ে পড়লে যেন মনে হচ্ছে এখনই জ্বলে যাচ্ছে গা হাত পা, জানি না আরও পরে কি অবস্থা হবে। তো এই যে বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করার পর আর কি একটু রেস্ট নিয়েছিলাম। বর তো দেরি করে আজকে এসেছিলো, তারপরে রেস্ট নিয়ে সন্ধে বাতি আর কি ঘরে দিয়ে নিয়ে একটু দুজনে ঘুরতে বেরিয়েছি। রবিবার তো আজকে একটু বাইরে আর কি, বাইরের দিকেই একটু যাই আর কি, টাউনের বাইরে। কিন্তু যেহেতু বর আর কি সকাল থেকে গাড়ি সারানোর দিকে ছিল, দাঁড়িয়েছিল একভাবে, সেই জন্য না এসে একটু বেলা করেও আর কি বাড়ি এসেছে, এসে একটু রেস্ট না নিলেই নয়। তাই জন্য বললাম বরকে, আমি বললাম যে থাক, আজকে বাইরে কোনো দিকে যাবো না, আজকে না হয় একটু রাত সন্ধ্যা করে নিয়েই বেরোবো, একটুখানি আর কি একটু ঘুরে নেবো, ঘুরে নিয়ে আর কি বাড়ি চলে আসবো, তারপর তো রাতে এসে ডিনার করতে হবে। তো সেইটাই আর কি দুজনে একটু বেরিয়েছে। আর এই দেখো, আমাদের এই যে সাহেববাদের পাড়েতে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে সূর্য মন্দির। আর সাহেববাদটাকে রাতের বেলায় কি ভালো যে লাগছে, মানে ওই পাড়ের এই পাড়ের দুই দিকের আলো জলের মধ্যে পড়ছে, আর হালকা ফুরফুরে হাওয়া যাচ্ছে, জলটা দুলছে, কি ভালো যে লাগছে। তো একটু ঘুরেই আমরা বাড়ি চলে যাবো, জানো তো বন্ধুরা। বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে আর কি একটুখানি চা বসিয়েছি, মানে এত মাথাটা ব্যথা ব্যথা করছে, এরকম একটু চা খেতে পারলে ভালো হয়। তো এই যে দেখো, চা বসিয়ে দিয়েছি, একটু চা খাবো। আর রাতের খাবারের জন্য করছি হচ্ছে একটু বাসন্তী পোলাও করছি। তো যেহেতু সকালের আর কি মাটনটা আছে, সেই জন্য একটু বাসন্তী পোলাও করছি, প্রায় অনেকদিন পরে আর কি বাসন্তী পোলাওটা করছি। তো এই যে কড়াইটাও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, একটু বড় কড়াইয়ের মধ্যেই আর কি করছি। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় একবার দেখাই। তো এই যে দেখো, এখানে পরিমাণ মতন চাল নিয়ে নিয়েছি আর কি, যতটা পরিমাণ আমাদের লাগবে। আর তার মধ্যে দিয়েছি হচ্ছে একটু হলুদ দিয়ে দিই, চালটা প্রথমে ধুয়ে নিয়েছি, দিয়ে ধোয়ার পর দিয়েছি হচ্ছে একটু হলুদ, এই যে এগুলো হলুদ, আর দিয়েছি হচ্ছে একটু আদা আছে, আর দিয়েছি ঘি, আর দিয়েছি এই যে নুন আছে অল্প একটু। তো এইগুলো দিয়ে এখন ভালো করে আর কি মেখে নেবো। চাল ফোড়নে দেবো হচ্ছে যে তেজপাতা, একটুখানি দারচিনি, আর এই যে এলাচটা একটু থেতো করে নিয়েছি, আর এই যে এগুলো হচ্ছে লবঙ্গ, কালোর সাথে কালো আর কি মিশে গেছে লবঙ্গগুলো, তো এগুলো আর কি ফোড়নে দেবো। তো কড়াইটা গরমও হয়ে গেছে, তো গোটাটা আমি আর কি ঘিয়ে করবো না, একটু সাদা তেলও আর কি মেশাবো। তো এই যে ঘিটা, এটা আমার বাড়িতে তৈরি করেছিলাম যে ঘিটা, এই যে, তো সেই ঘিয়ে আর কি করবো। তো সবার আগে এটা মেখে নিই, দাঁড়াও, কড়াইটা অতিরিক্ত গরম হয়ে গেছে, কড়াইটা এখন অফ করে দিই। আর শুধু একটা জিনিসের কমতি আছে, হচ্ছে কাজু কিশমিশ। কাজু কিশমিশটা আমার ঘরে ছিল না, কিন্তু দোকানে যখন আনতে গেলাম, আজকে তো রবিবার, এখানে আমাদের এখানে না রবিবারটায় আর কি দোকান বন্ধ থাকে, জানো তো, রবিবার দিন বেশিরভাগ দোকান বন্ধ থাকে। তো কাজু কিশমিশটা আর কি পেলাম না, তো সেই জন্য কাজু কিশমিশ ছাড়াই করছি, কি আর করা যাবে। তো চলো, এটাকে ভালো করে মেখে নিয়ে একটুখানি কড়াইয়ের মধ্যে ঘি আর সাদা তেল দিয়ে ফোড়নগুলো দিয়ে একটু ভাজা ভাজা করি, তারপরে আর কি পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো এই যে বন্ধুরা দেখো, আমি মেখে নিয়েছি খুব ভালো করে। এর মধ্যে আদার রসটা ব্যবহার করলে বেশি ভালো হয়, তো আমি আর আদার রস আর করতে যাইনি, রাত হয়ে যাচ্ছে বলে, তাই আদাটা আর কি গ্রেট করেই আর কি দিয়ে দিয়েছি, ঘষুনি দিয়ে আর কি ঘষে নিয়ে। তো আদার রসটা দিলে একটু বেশি ভালো হয়। তো যাই হোক, মেখে নিয়েছি দেখো আমি। আর এই যে কড়াইয়ের মধ্যে ঘি আর সাদা তেল দিয়ে দিয়েছি। প্রথমে দেখো, এই যে তেজপাতাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে এলাচ, লবঙ্গ, দারচিনি। তো এই যে বন্ধুরা দেখো, আমার পোলাও একদম রেডি। আর এদিকে বসিয়েছি দেখো
মাটনটা গরম করতে। তো হয়ে যাক, মাটনটা গরম হয়ে যাক, তারপর আর কি খেতে দেবো। আর আমার বড় ওইদিকে কি করছে বলো তো, কাজ করছে। ও করছে হচ্ছে ইনভার্টারটা ঠিক করছে, মানে ও নিজে তৈরি করা ইনভার্টার আর কি। আমার যদি লাইট অফ হয়ে যায় না, তাও আমার এই ছোটো ছোটো ফ্যানগুলো চলে। এই যে বিছানার উপর দেখছো ফ্যানগুলো, এগুলো সব আমার বরের আর কি তৈরি করা ফ্যান। এইখানে একটা আছে, আর এই যে জানলায় দেখো একটা আছে, এগুলো সব আমার আর কি বরের তৈরি করা ফ্যান। আর ওপরে যে সিলিং ফ্যান না, গরমকালে কিছুতেই চলতে চায় না, কারণ হচ্ছে একদম ভোল্টেজ লো থাকে, কিছুতেই চলে না। আমাকে গোটা গরমকাল মানে এই ফ্যানের হাওয়াতে আমি হাওয়া খেয়ে মানে ভালো থাকি বলতে পারো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। ওরও আর কি হয়ে গেছে, এই যে হাত ধুচ্ছে। খাওয়া দাওয়া করে নিই আর কি, শুয়ে পড়ো, প্রচণ্ড ঘুমও পেয়েছে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার একটা নতুন করে বড় ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবাইকে টাটা, গুড নাইট সবাই।